সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টেন্স বা বাক্য বিষয়ে সুন্দর একটি ক্লাস নিতে যাচ্ছি। তো ভিডিও শিরোনামগুলো আজকে এরকম হতে পারে যে সেন্টেন্স কি, বাক্যের সংজ্ঞা, প্রকারভেদ ও উদাহরণ। অর্থাৎ আমরা বলতে পারি বেসিক ইংলিশ গ্রামার ইন বাংলা। তাহলে বেসিক যে ইংলিশ গ্রামারটা রয়েছে সেটা ইন বাংলার মাধ্যমে আমরা জানতে পারবো। মূলত এখানে বিষয়গুলো হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা তো অনেক সময় দেখা যায় যে অনেকভাবে শিখে থাকি। যেমন দেখো, আমি যদি এখানে একটা ইংরেজি বাক্য লিখি, ধরো আমি জানি না বা তোমরা পড়ালেখা জানো না, কেউ জানি না, আমি একটা এখানে বাক্য লিখলাম যে প্রথমে গোয়িং, এই যে গোয়িং আই টু স্কুল, আমি এখানে লিখলাম যে গোয়িং আই টু স্কুল। এখন কথা হচ্ছে যে আসলে কি এটি আমার বাক্যটা সঠিক হয়েছে? গোয়িং দ্বারা বোঝাচ্ছে কি আই দ্বারা টু স্কুল, এটা তো সঠিক না। কেননা এখানে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুলো সঠিকভাবে ব্যবহৃত হয়নি। এখন আমি যদি সঠিকভাবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, সঠিকভাবে ব্যবহার করতে গেলে আমাকে এখানে লিখতে হচ্ছে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আই অ্যাম। তাহলে কি লিখলাম? আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে বাক্যটা আমার সঠিক হয়ে গেল। এই যে এইভাবে যে আমরা সাজিয়ে লিখলাম, সাজিয়ে লেখাতে আমাদেরকে সাহায্য করতেছে কে? সাজিয়ে লিখতে আমাদেরকে সাহায্য করতেছে কিন্তু সেন্টেন্স বা বাক্য। ইংরেজি বাক্যের গঠনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয়। ইংরেজি বাক্য যখন আমরা গঠন করি, ইংরেজি বাক্য গঠন করতে গেলে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হয়। ইংরেজি বাক্য গঠনের কিছু বিষয় থাকে। বিষয়গুলো কি কি? এখানে আমাদের থাকতে পারে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে সাবজেক্ট। প্রথমে থাকবে আমার এখানে সাবজেক্ট প্লাস এরপরে আমার থাকবে ভার্বের পর আমার এখানে থাকবে অবজেক্ট। এইভাবে আমাদের এগুলো গঠন করতে হয়। তাহলে প্রথমে থাকে সাবজেক্ট, এরপর থাকবে ভার্ব, এরপর থাকবে অবজেক্ট। আমাদের কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এইভাবে গঠন করতে হয়। তো আমরা এখন যদি একটু আলোচনা করতে চাই, বেসিক্যালি আলোচনাগুলো যদি আমরা করতে চাই, বলতে পারি যে সেন্টেন্স যেগুলো রয়েছে, সেন্টেন্স মূলত কত প্রকার? সেন্টেন্স মূলত 5 প্রকার। 5 প্রকার কি কি সেন্টেন্স গুলো? এগুলো যদি আমরা লিখতে যাই বা আলোচনা করতে চাই, তাহলে প্রথমত যে সেন্টেন্সটা রয়েছে আমরা তাকে বলতে পারি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি সেন্টেন্স বলতে পারি? অ্যাসার্টিভ, ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে এখানে বোঝাচ্ছে বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক যে বিষয়গুলো থাকে, সেগুলো আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তো এখন উদাহরণ হিসেবে আমি কি দিতে পারি? উদাহরণ হিসেবে আমি এখানে লিখলাম যে শি ইজ এ টিচার। তাহলে এখানে লিখলাম শি ইজ এ টিচার। এই যে শি ইজ এ টিচার যে লিখলাম, তাহলে এটা আমার কি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। এবং শেষে দেখো আমি কিন্তু একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি। এরপর যদি আমি এখানে 2 নাম্বার আসি, তাহলে 2 নম্বর বিষয়ে আমি লিখতে পারি বেসিক্যালি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কাকে বলে? আগে লিখি INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কাকে বলা হচ্ছে? যা দ্বারা কাউকে প্রশ্ন করা হচ্ছে বা প্রশ্ন করা হয়, কি বা কেমন আছেন, কোথায় যাচ্ছেন, যে বিষয়গুলো যখন করা হয় তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণটা আমরা কি দিতে পারি? উদাহরণটা আমরা দিতে পারি এভাবে যে আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? এই যে আমরা উদাহরণগুলো দিলাম, আর ইউ রেডি। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে দেখা যায় যে আমাদের এই ইন্টারোগেটিভ সাইন যেটা কি থাকে, প্রশ্নবোধক চিহ্ন, এটা আমাদের ব্যবহার করতে হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা সেন্টেন্স গুলো চিনতে পারবো এবং বুঝতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। এরপর যদি আমরা আসি এখানে 3 নাম্বার যে বিষয়টা, সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলা হচ্ছে? ইম্পারেটিভ, PERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় অনুরোধ বা আদেশ সূচক। তাহলে অনুরোধ, আদেশ, নিষেধ,
এই বিষয়গুলো যখন উপদেশ যখন বোঝায় তখন সেটা আমাদের হয়ে যায় এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো যদি আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝতে পারি তাহলে আরো সহজে বুঝতে পারবা। যেমন এখানে আমরা বলতে পারি যে ডু দ্য সাম, অঙ্কটি করো, ডু দ্য সাম। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যেখানে কিন্তু সেকেন্ড পারসন ঊর্ধ্ব থাকে, মানে সেকেন্ড পারসন কখনো ব্যবহার করা যায় ডু দ্য সাম, অঙ্কটি করো। অঙ্কটি করো বলতে কি কাকে, তোমাকে বা তুমি যখন আমরা বলবো তখন ইউ সেকেন্ড পারসন ঊর্ধ্ব থাকে। এরপর আসি যদি আমরা শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের অফটাটিভ সেন্টেন্স। অফটাটিভ সেন্টেন্স কাকে বলা হচ্ছে, আগে লিখি অফটাটিভ, অফ টি এটা টি আই ভি ই, অফটাটিভ সেন্টেন্স। অফটাটিভ সেন্টেন্স কাকে বলা হচ্ছে, যা দ্বারা কাউকে আশীর্বাদ করা বা দোয়া করা, প্রার্থনা করা বোঝায় তাকে অফটাটিভ সেন্টেন্স বলা হয়। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই যে বিষয়গুলো যখন আমরা ব্যবহার করি তখন আমরা হচ্ছে এইভাবে আর কি বলতে পারি, মে দুঃখিত মে ইউ লিভ লং। এই যে আমরা এখানে দিলাম, এটা হচ্ছে আমাদের হচ্ছে বোঝাচ্ছে যে কাউকে কোনোভাবে বা কোনো অবস্থাতে আশীর্বাদ করা বোঝাচ্ছে বা দোয়া প্রার্থনা করা বোঝাচ্ছে। এরপরে যদি আসি আমরা সর্বশেষ যেটা আমাদের রয়েছে তার নাম হচ্ছে আমরা এখানে দিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লা ই এক্স সি এল এ, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে কি বোঝাচ্ছে, এক্সক্লামেটরি সেন্টেন্স তাকেই বলা হচ্ছে বা ওই সেন্টেন্সকে বলা হচ্ছে যা দ্বারা বক্তার আবেগ, ভালোবাসা, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। উদাহরণ হিসেবে আমরা এখানে দিলাম, মনে করো তোমাদেরকে বললাম এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যে হোয়াট এ বিউটিফুল, বি ই এ ইউ টি আই, বিউটিফুল, এফ ইউ এল, বিউটিফুল ডে। এই যে, এবং শেষে এক্সক্লামেশন সাইন থাকবে এবং এটা থাকলে বিস্ময়কর চিহ্ন থাকলে বুঝতে হবে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সঙ্গে আলোচনা করা আমাদের বিষয়, বিশেষ করে হচ্ছে সেন্টেন্স নিয়ে। সেন্টেন্সের একটা ধারণা তোমাদেরকে দিলাম, হয়তো তোমরা কখনোই সেই বিষয়গুলো এড়িয়ে যেতে পারবে না, তবে হ্যাঁ কিছু অনেক বিষয় থাকে যেগুলো আমাদের গঠনগত দিক থেকে আলোচনা করার মতোই থাকে। যেমন এখানে মূলত বিষয়গুলো লিখছিলাম যে সাবজেক্ট, সাবজেক্ট মানে কি আমার এখানে থাকতে পারে, এরপরে হচ্ছে ভার্ব থাকবে, এরপরে আমার এখানে অবজেক্ট থাকবে। অবজেক্ট না থাকলে কমপ্লিমেন্ট আমরা বলতে পারি। যেমন সাবজেক্ট আমরা জাতি বা উপজাতি হিসেবে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে, যেমন এখানে লিখলাম সে ইজ এ টিচার, একটা বিষয় লিখছিলাম, তার মানে কাকে, কে, তিনি, এই যে তিনি এখানে ব্যবহার করলাম, এগুলো হচ্ছে আমার মনে হয় সাবজেক্ট। এবার ভার্ব কোনটা, ভার্বটা মনে করো যে লিখছিলাম এখানে একটা বিষয় শব্দ যে হচ্ছে গোয়িং, গোয়িং লিখছিলাম, ধরো যে হচ্ছে গোয়িংটা হচ্ছে আমার এখানে ভার্ব, গোয়িংটা আমার এখানে কি হচ্ছে ভার্ব। এরপর অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে টু স্কুল, এই যে আই এম যেটা আমি লিখছিলাম এটা আমার এখানে আছে সাবজেক্ট, গোয়িং, গোয়িংটা হচ্ছে আমার এখানে ভার্ব। এরপর এই যে টু স্কুল এটা হচ্ছে আমার অবজেক্ট। এভাবে কিন্তু আমরা বুঝে নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।